এখন আমরা চেক করব যে আমাদের ইউজার যদি এই নির্দিষ্ট ফিল্ডগুলোর ভ্যালু লেন্থ যদি বেশি হয় যেন আমরা ইউজারকে পারমিশন দিব না। চলুন তার আগে আমরা চেক করে নিই যে ইফ আমরা এখন বলবো যে যদি এই যে এখানে যে ইউজার যে পাসওয়ার্ডটা দিবে এই পাসওয়ার্ডটা যদি ইউজারের আগের পাসওয়ার্ডটার সাথে না মিলে তাহলে আমরা পরবর্তী প্রসেসের জন্য অগ্রসর হতে দেব না। এই জন্য আমরা যেটা করব কি পাসওয়ার্ড ডাব্লিউ ইকুয়াল ডলার রিপিট পাসওয়ার্ড, যদি আগের পাসওয়ার্ডটা রিপিট পাসওয়ার্ডের সাথে মিলে তাহলে আমরা কি করব ইলস যদি মিলে তাহলে আমরা আমাদের পরবর্তী প্রসেসে অগ্রসর হতে দিব। তাহলে আমরা একটু চেক করে নিই যে আমাদের সাকসেস মেসেজটা আসে কি না। আমরা ফিল্ডে ভ্যালু দিচ্ছি সাকসেস আসছে, তার মানে কি আমাদের পাসওয়ার্ডটা মিলতেছে, প্রথম পাসওয়ার্ডের সাথে দ্বিতীয় পাসওয়ার্ডটা মিলছে। এখন আমি চাচ্ছি যে আমার ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলোর একটা নির্দিষ্ট লেন্থের ভ্যালু দিতে পারবে। এর ছোট বা কম বেশি হলে আমরা ইউজারকে অ্যাক্সেস রেজিস্ট্রেশন করতে দিব না। যেন আমরা যেটা করব আমরা বলবো ইফ ইফ আমরা এগুলোকে হাইড করে নিচ্ছি যেন আমাদের ইফ আমরা আমাদের লেন্থটাকে যাচাই করার জন্য আমরা পিএইচপিতে যে ফাংশনটি ইউজ করবো সেটা হচ্ছে স্ট্রিং লেন্থ। strlen স্ট্রিং লেন্থ। এটার মধ্যে আমরা বলে দিব নেম। আমাদের ফার্স্ট নেমটা অবশ্যই কি আমরা 10 ক্যারেক্টার দিচ্ছি, 10 ড্যাশের নিচে হতে হবে, এবং স্ট্রিং লেন্থ আমার এল নেমটাও আমাদের কি 10 ক্যারেক্টারের নিচে হতে হবে। আমরা ওনাদের বলে দেব ফার্স্ট নেম লাস্ট নেম ইজ টু লং টু or first name is too long। আচ্ছা চলুন আমরা এটাকে একবার দেখে নিচ্ছি। আমাদের ফার্স্ট নেম বল অনেক লং টাইপে দিচ্ছি। আমরা যদি এবার কনফার্মে ক্লিক যে দেখুন আমাদের মেসেজ দেখাচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম ইজ টু বিগ। আচ্ছা এবার আমরা আমাদের ইউজার নেমটাও আমরা নির্দিষ্ট ফিল্ডে বলে দিচ্ছি যে আমাদের ইউজার নেমটা অবশ্যই এত থেকে এত লিমিটে থাকতে হবে। আমরা এবার ইউজার নেমের জন্য দিব
কি ইফ আগের মতনই, হ্যাঁ সরি স্ট্রিং লেন্থ, এই ফাংশনের মধ্যে আমরা কী দিব, ইউজার নেম, সরি ইউ নেম। আমাদের যেহেতু আমরা ইউজার নেম থেকে আমরা ইউ ভেরিয়েবলের ভিতরে রেখেছি ইউ নেম, ইউ নেমটা কীতে হবে, হ্যাঁ ম্যাক্সিমাম 25 ক্যারেক্টার হতে পারবে, হ্যাঁ এবং কি হবে, আর 3 ক্যারেক্টার থেকে বড় হতে হবে। এরকম হলে কাজ করবে, অথচ অন্যথায় আমাদের কিন্তু কাজ করবে না। হ্যাঁ আমরা এখানে বলে দিচ্ছি ইউজার নেম মাস্ট বি আপ 3 to 25 characters, হ্যাঁ 3 থেকে বড় এবং 25 থেকে ছোট হলে আমাদের ফিল্ডটা কাজ করবে, অন্যথায় আমাদের এটা কাজ করবে না। আমরা যদি এখন এটাকে টেস্ট যাচাই করি, হ্যাঁ চলুন আমরা একবার আমরা এটা 2 ক্যারেক্টার 2 ফিল্ড দিচ্ছি, আমরা কি ইউজার নেমটা আমরা 3 ক্যারেক্টার দিয়ে ছোট দিচ্ছি, কি মেসেজ আছে, হ্যাঁ এই যে ইউজার নেম মাস্ট বি 3 to এত ক্যারেক্টার। হ্যাঁ এখন আমরা আরেকটা দিয়ে দিয়েছি যে দেখেন, আমরা এখন পাসওয়ার্ডটাকে আমরা এই কন্ডিশনে দিয়ে দিচ্ছি যে পাসওয়ার্ডের লেন্থ আমার মিনিমাম এত এবং ম্যাক্সিমাম এত হতে হবে। হ্যাঁ স্ট্রিং লেন্থ ছোট হতে হবে, হ্যাঁ 20 ক্যারেক্টার্স দিচ্ছি এবং লেন্থ পাসওয়ার্ডটা ম্যাক্সিমাম 5, 5 থেকে ম্যাক্সিমাম হতে হবে। এলস আমরা অন্যটায় মেসেজ দিব যে হ্যাঁ পাসওয়ার্ড নেম ইজ অলসো ইকো পাসওয়ার্ড লেন্থ অন্যথায় আমাদের বাকি প্রসেসটা অগ্রসর হবে। তারপরে আমরা এখন তো চলুন সবগুলো ফিল্ড ঠিকঠাক মতো পূরণ হয়ে ফিল্ডগুলো দিয়ে দেখি আমাদের কাজ করছে কিনা। পাসওয়ার্ড আমি দিচ্ছি 1 2 3 4 5 6, হ্যাঁ 1 2 3 4 5 6, আর আমরা এখন ফিল্ড মেল দিলাম, তারপরে হ্যাঁ সাকসেস। তার মানে আমাদের প্রত্যেকটা কন্ডিশন ফুলফিল করছে, এই জন্য আমাদের প্রত্যেকটা কন্ডিশন ফুলফিল করছে, এই জন্য আমাদের সাকসেস দেখাচ্ছে।